প্রদীপ্ত আসলে ও বলল যে ও যেতে রাজি। প্রদীপ্তর মুখে একটা কুটিল হাসি খেলে গেল। নির্দিষ্ট দিনে তারা বেরিয়ে পড়ল। সারাদিন পর বিকেল নাগাদ তারা পৌঁছালো ভূত বাংলোতে। কোনো সাহেব নাকি এটা বানিয়েছিলেন ছুটি কাটাবার জন্য। গেট দিয়ে ঢোকার সময় প্রদীপ্তর গাটা কেমন যেন ছমছম করে উঠল। মনে হলো পাশ দিয়ে কে যেন সরে গেল। ও কুমারিকার দিকে তাকালো, কিন্তু তার কিছু অনুভব হয়েছে বলে মনে হলো না। প্রদীপ্ত ভাবল, তবে কি তারই ভুল হলো? যাই হোক, তারা ঢুকে গেল। কুমারিকা ঢুকে তাদের জন্য বরাদ্দ ঘরটা টুকটাক গুছিয়ে নিতে লাগলো। তার আবার বেড়ানো হোক বা গাড়িতে, যে ঘরে থাকবে সেই ঘর একটু গুছিয়ে না নিলে তার হয় না। তো সে নিজের মনে ঘর গুছিয়ে চলেছে। আর প্রদীপ্তর বারবার মনে হচ্ছে এই ঘরে যেন কেউ আছে। কুমারিকা বেরিয়ে যাচ্ছিল। প্রদীপ্ত বলল, কোথায় যাচ্ছ কুমারিকা? হাত পা ধোবো, তারপর রান্না করব। কোনো কিছুরই তো জোগাড় নেই এখানে।